যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনে ক্রেতা ও পথচারীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার এনবিসি নিউজকে জানিয়েছেন, হামলায় ৩ জন নিহত হয়েছেন। পরে তিনি সিবিএস নিউজকে বলেন, গুলিবর্ষণ প্রথমে রেস্তোরাঁর ভেতরে শুরু হয় এবং পরে পার্কিং লট ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ এক বা একাধিক সন্দেহভাজনের খোঁজে অভিযান চালায়। তবে কতজন হামলাকারী ছিল সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কালো টি শার্ট পরা এক ব্যক্তি পার্কিং লটে একটি গাড়ির দিকে গুলি ছুড়ছেন। আরেকটি ভিডিওতে একজনকে দীর্ঘ আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ড্রাইভ থ্রু এলাকার কাছে হাঁটতে দেখা যায়। গুলির শব্দে চারদিকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পাশের একটি নির্মাণাধীন হোটেল সহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। পরে শহর কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি আর জনসাধারণের জন্য হুমকি নন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা বা নিহতের মধ্যে হামলাকারী রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পর পেরিন ব্রিজ, আশপাশের সড়ক এবং ম্যাজিক ভ্যালি মল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেন্ট লুকস ম্যাজিক ভ্যালি হাসপাতাল জরুরি প্রয়োজন ছাড়া কাউকে হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানায়। এদিকে আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। এফবিআইও স্থানীয় পুলিশের সঙ্গে তদন্তে সহায়তা করছে। হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্ত চলছে।